নমস্কার, পলিটিক্যাল বার্তালাপে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোট মিটল। প্রথম ও দ্বিতীয় দফায় দেখলাম যে ভোট যে দানের হার তা আশ্চর্যভাবে 90%-এর উপরে দেখলাম। সাধারণত পশ্চিমবঙ্গে ভোটে যে রক্তারক্তি হয় বা ভোট মানেই মানুষের মৃত্যু, রক্ত, লাশ এগুলোই আমরা দেখতে পাই। বাট এবারের ভোটে এগুলি কিছুই দেখা যায়নি। তো প্রথম দফাতেও প্রায় 93% কাছাকাছি, দ্বিতীয় দফাতেও সেরকম 93% কাছাকাছি, এবং কিছু কিছু দেখলে বিধানসভায় তো 95-96% চলে গেছে ভোটদানের হার। এটা এসআইআর এফেক্টও হতে পারে, কিংবা মানুষ পরিবর্তনের বা প্রত্যাবর্তন যেটাই সাপেক্ষ এই ভোটটা বলুন, মানুষ ঢেলে ভোট দিয়েছে এবার। যাই হোক, আমাদের চ্যানেল থেকে আমরাও একটা এক্সিট পোল প্রকাশ করব এটা ভেবেছি। দেখুন আপনার পুরো ভিডিওটা। এই এক্সিট পোলগুলো যে নামি দামি সংস্থা লাইক ম্যাট্রিক্স, জেভিসি, পোলস অফ পোল লাস্ট এটাও বলবো, এবং সর্বশেষে আমরাও আমাদের একটা অ্যানালাইসিস তুলে ধরবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে আসছি পিমার্ক। পিমার্ক যেটা বলছে, পিমার্ক টিএমসি কে 118 থেকে 138 সিট দিচ্ছে, বিজেপি কে দিচ্ছে 150 থেকে 175টা সিট, আদার্স কে দিচ্ছে 2 থেকে 6টা সিট। তো এখানে ক্লিয়ারলি পিমার্ক বিজেপি কে একক সংখ্যাগরিষ্ঠ দিয়ে সরকারে আসার কথা বলেছে এক্সিট পোল। যদিও আমরা প্রত্যেকেই জানি এক্সিট পোল অনেক সময় মেলেনি সঠিক ফলের সাথে, আবার অনেক সময় মিলেছে। তো এক্সিট পোল কিছুই না, ট্রেন্ডকে বোঝা যায়। এইবারে আমরা আছি ম্যাট্রিক্স, এটা একটা নামী সংস্থা। ম্যাট্রিক্স টিএমসি কে দিয়েছে 125 থেকে 140টা সিট, বিজেপি কে দিয়েছে 146 থেকে 161টা। এটা মোটামুটি 50-50। এটা ক্লিয়ারলি তেমন ভাবে কাউকে দেখাচ্ছে না, যদিও বিজেপি কে এজ দিয়ে রেখেছে, 161 পর্যন্ত দিয়ে রেখেছে দেখা যাচ্ছে, এবং আদার্স কে 6 থেকে 10টা সিট দিয়েছে। তো এবার আসছে চাণক্য স্ট্র্যাটেজিস। এখানে টিএমসি কে দেওয়া হচ্ছে 130 থেকে 140টা সিট, বিজেপি কে দেওয়া হচ্ছে 150 থেকে 60টা। এখানেও বিজেপি কে ক্লিয়ার মেজরিটি দেখানো হয়েছে, যার মধ্যে যদি এটা পেয়ে যায় তো সেখানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় চলে আসতে পারে। এছাড়া আছে পোলস ডায়েরি। পোলস ডায়েরিতে তো বিজেপি কে 171টা সিট দেখানো হয়েছে, যেটা দেখানো হচ্ছে বিজেপি কে 142 থেকে 171, এবং টিএমসি কে দেখানো হচ্ছে 99 থেকে 127। আদার্স 5 থেকে 9টা। আদার্স মানে এর মধ্যে সিপিআইএম, আইএসএফ জোট, কংগ্রেস এবং হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও আছে। ঠিক আছে, তো পোলস ডায়েরিতেও বিজেপিকে এজ দেওয়া হয়েছে, এটা বললাম। একটা মাত্র এতগুলোর মধ্যে একটা মাত্র দেখতে দেখা যাচ্ছে যে পিপলস পালস টিএমসি কে 177 থেকে 187, মানে ক্লিয়ার মেজরিটি দিয়ে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে। এই এমন একটা পোল দেখলাম যেটা টিএমসি কে এগিয়ে রেখেছে। এছাড়া বিজেপি কে দিয়েছে 95 থেকে 110, আদার্সে 2টো দিয়েছে। তো এই এতগুলো এক্সিট পোলের মধ্যে একটা এক্সিট পোল যেটা টিএমসি কে এগিয়ে রেখেছে, যেটা 187 পর্যন্ত দেখাচ্ছে, যেটা কিন্তু ক্লিয়ার মেজরিটি টিএমসির জন্য। তো আসি যাক পরবর্তী জেভিসি। এখানে এই মোটামুটি 50-50 দেখাচ্ছে। ঠিক আছে, তো টিএমসি কে দেখাচ্ছে 131 থেকে 152, বিজেপি কে দেখাচ্ছে 138 থেকে 159। যদি সর্বোচ্চ দেখা যায় টিএমসি কে 152, বিজেপি 159, এবং আদার্স দেখাচ্ছে 2টো। তো মোটামুটি এটা 50-50 বলা যেতে পারে। ঠিক আছে, এছাড়া যদি পোলস অফ পোলে আসে, মানে পোলস অফ পোল মানে হচ্ছে এদের অ্যাভারেজ যদি আমরা আছি, তাহলে মোটামুটি টিএমসি 122 থেকে 148, আর বিজেপি 138 থেকে 173 এরকম ধরনের। এছাড়া যদি আরো কিছু এক্সিট পোল বেরিয়েছে, যেমন হচ্ছে নেশন ভিউ বলছে টিএমসি 120 থেকে 135, বিজেপি 145 থেকে 165, আদার্স 3 থেকে 8। বেঙ্গল ট্র্যাকারে 2টো দেখতে পাচ্ছি আমি, যা বেঙ্গল ট্র্যাকারে 140 থেকে 155 এটা টিএমসি কে দেওয়া হয়েছে,
এবং বিজেপিকে দিচ্ছে 125 থেকে 40। এটাও 50-50। মানে এখন আজকে আমরা যে এক্সিট পোল গুলো অ্যানালিসিস করলাম, ম্যাক্সিমামই কিন্তু কেউ কাউকে ক্লিয়ার মেজরিটি দিচ্ছে না। শুধুমাত্র একটা টিএমসি কে দেখলাম ক্লিয়ার মেজরিটি দিয়েছে, আর দু একটা বিজেপি কে 175 পর্যন্ত নিয়ে গেছে। চাণক্য স্ট্র্যাটেজিস্ট যেটা আছে এটা বিজেপি কে নিয়ে গেছে, আর টিএমসি কে দেখলাম নিয়ে গেছে, এটা কোনটা, 1 মিনিট, এটা নিয়ে গেছে পিপলস পালস। পিপলস পালস নিয়ে গেছে, টিএমসি কে ক্লিয়ার মেজরিটি দিচ্ছে। বাট এছাড়া অন্যান্য যেগুলো আছে, পিমার্ক, ম্যাট্রিস, চাণক্য স্ট্র্যাটেজিস্ট বিজেপি কে এগিয়ে রেখেছে, জেভিসি, এছাড়া বেঙ্গল ট্র্যাকার, নেশন ভিউ, এগুলো কিন্তু সবই কিন্তু 50-50। মানে কেউ 120-30 থেকে 150-60 মাঝখানে, আবার কেউ 130 থেকে 170 মাঝখানে। মানে ক্লিয়ার মেজরিটি তুই যদি পাওয়া খুব চাপের ব্যাপার, মানে যা হবে 50-50, এটাকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, এছাড়া ভোট পার্সেন্টেজ যদি হিসাবে আসি আমরা, ভোট পার্সেন্টেজ মোটামুটি যা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ভোট পার্সেন্টেজ যদি আসে, টিএমসি মোটামুটি 40.2 এর আশেপাশে, কিছু জায়গা 44% দেখাচ্ছে, আর বিজেপি 42.2 দেখাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় 46% হয়ে গেছে। যেখানে যেমন চাণক্য স্ট্র্যাটেজিস্ট বা ম্যাট্রিক্স বলছে বিজেপি ভোট নাকি 46% পর্যন্ত যাবে, আবার পিপলস পালস বলছে টিএমসির ভোট পার্সেন্টেজ 46 পর্যন্ত যাবে। তো কি হবে এটার জন্য তো 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্যই এক্সিট পোল কিছুই না, এক্সিট পোল একটা ট্রেন্ড যেটা চলছে এখন, যেদিকে হাওয়া সেটা বোঝানোর চেষ্টা করে। আমরাও আমাদের একটা ওপিনিয়ন দিলাম। তো এবারে যদি জেলা ধরে ধরে আলোচনা করা যায়, এটা আমাদের চিন্তা ভাবনা যে 2021 সালে কি হয়েছিল আর 2026 সালে কি হবে, জেলা ধরে আলোচনা করা যায়। কোচবিহারে এটা আমাদের, এটা আমার যে আমরা কোনো সার্ভে করিনি, বাট মোটামুটি ভোট ট্রেন্ড যা চলছে কিংবা ভোটের অন্যান্য এক্সিট পোল দেখে বা ভোটের হাওয়া দেখে, ভোটের যে পার্সেন্টেজ দেখে যেটুকু যা অ্যানালিসিস করা যাচ্ছে সেটুকু দেখে বলছি, কোচবিহারে টিএমসি কে 1টা দেখাচ্ছে এবং বিজেপি কে 4টে দেখাচ্ছে, বিজেপি কে 8টা দেখাচ্ছে। ঠিক আছে, কোচবিহারের টোটাল সিট হচ্ছে 9টা, টিএমসি 1টা, বিজেপি 8টা। আলিপুরদুয়ার কিন্তু বিজেপি আগের বারেও এবারেও মনে হচ্ছে ক্লিন সুইপ করতে পারে, টিএমসি 0, বিজেপি 5টা। দার্জিলিং, এবারেও এই দার্জিলিং জেলাতে আগের বারে 2021-এও বিজেপি ভালো রেজাল্ট করেছিল, এবারেও দেখতে পাচ্ছি ক্লিন সুইপ করতে পারে। দার্জিলিং জেলাতে বিজেপি কে 5টা দেখানো হচ্ছে, টিএমসি কে 0 দেখানো হচ্ছে। জলপাইগুড়ি, এই নর্থ বেঙ্গল টোটালটা একটা বিজেপির স্ট্রং হোল্ড, যেটা 2021 সাল থেকে 2019-এর পর থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা আগে সিপিআইএম এর একটা বড় হোল্ড ছিল, তো 2019-এর পর লোকসভা ভোটের যখন 18টা সিট পায়, তারপর থেকে আস্তে আস্তে বিজেপির মানে হোল্ড স্ট্রং হতে থাকে। 2021 সালে যে 77টা এমন সিট পেয়েছিল, নর্থ বেঙ্গলেরই ম্যাক্সিমাম সিট ছিল। তো এরপরে আসি আমরা জলপাইগুড়িতেও বিজেপি ক্লিন সুইপ দেখাচ্ছে, 7টায় 7টা বিজেপি, টিএমসি। কালিম্পং এ একটাই বিধানসভা, এই একটা বিধানসভাতে 1টা সিট বিজেপির দিকে দেখাচ্ছে, আর টিএমসি কে 0 দেখাচ্ছে। উত্তর 24 পরগনাতে যেটা দেখতে পাচ্ছি, টিএমসি মোটামুটি, যেটা উত্তর 24 পরগনা সব থেকে বড় বিধানসভার জেলা যেটা আমাদের এখানে, সেখানের মধ্যে টিএমসি 16টা, বিজেপি পাচ্ছে 15টা এবং আইএসএফ 2টো। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার পরই দক্ষিণ 24 পরগনা, এখানে সব থেকে বেশি সিট পাবে, যেখানে 31, আগের বারে 31টার মধ্যে 30টাই সিট টিএমসির পক্ষে গেছিল, একটা পেয়েছিল আইএসএফ যেটা ভাঙড়, 9-7 দিকে যে সিটটা জিতেছিল। কিন্তু এবারে দেখা যাচ্ছে বিজেপি 3 থেকে 4টা সিট পেলেও পেতে পারে, যেমন সোনারপুর দক্ষিণ, এই সিটগুলো একটা আছে, পেলেও পেতে পারে। তো যেহেতু এক্সিট পোল, মোটামুটি একটু সম্ভাব্য রেজাল্ট, পুরোপুরি এক্সাক্টও বলা সম্ভব নয়। যাই হোক, এখানে দেখাচ্ছে দক্ষিণ 24 পরগনাতে টিএমসি 24টা, বিজেপি 4টে, আইএসএফ 3টে। বাঁকুড়া এটা কিন্তু বিজেপি আগের বারেও মোটামুটি ভালো রেজাল্ট করেছে, এবারে কিন্তু বাঁকুড়াতে তৃণমূল কংগ্রেসের যে পরিমাণ, এটা অনেকটা ভোট পার্সেন্ট অনেকটা নেমেছে দেখতে পাচ্ছি। বাঁকুড়াতে টিএমসি 1টা দেখাচ্ছে, এত খারাপ যাবে বলে মনে হয় না। টিএমসি বাঁকুড়াতে আর একটু
ভালো রেজাল্ট করতেও পারে। বিজেপি 11টা দেখাচ্ছে। পুরুলিয়াতে মোট সিট হচ্ছে 9টা, টিএমসি দেখাচ্ছে 1টা, বিজেপি দেখাচ্ছে 8টা। পুরুলিয়াতে বিজেপি বরাবরই একটু শক্তিশালী, বরাবর বলতে 2021 সাল থেকে যদি ট্রেন ধরি, লোকসভা 2024 সালেও ভালো পোল করেছিল। হাওড়া কিন্তু টিএমসির বেল্ট। হাওড়াতে এর আগে যে 2021 সালে যে নির্বাচন হয়েছিল, হাওড়াতে কিন্তু 16তে 16টাই টিএমসি পেয়েছিল। এবারেও হাওড়াতে কিন্তু টিএমসি 10টা সিট পাবেই, 6টা সিট বিজেপি দেখাচ্ছে। আমার মনে হয় এর হাওড়াতে বিজেপি এর থেকে কমই পেতে পারে, যদি দেখাচ্ছে 6টা, কিন্তু হাওড়াতে টিএমসি কিন্তু 10টা নয়, আমার মনে হয় আরো বেশিও পেতে পারে। কলকাতা দেখা যাক, ভবানীপুর হাই ভোল্টেজ একটা কেন্দ্র, যেটা এবারে ভোটের ভর কেন্দ্র বলা হচ্ছে। টিএমসি 6টা, বিজেপি 5টা, তার মধ্যে ভবানীপুরও, স্পেশালি ভবানীপুর মেনশন করা আছে বিজেপি বলে। দেখা যাক, এটা তো এক্সিট পোল, এখানে এক্সাক্ট কিছু বোঝা যাচ্ছে না, 4 তারিখে পরে হয়ে যাবে। তাও কলকাতার 11টার মধ্যে টিএমসি 6টা, বিজেপি 5টা, এবং স্পেশালি ভবানীপুরটাকে কিন্তু বিজেপি এজে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে যখন এর আগে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মোটামুটি তৃণমূল কংগ্রেস যখন মুখ্যমন্ত্রী যখন নন্দীগ্রামে আবার হারার পর যখন ভবানীপুরে দাঁড়ালেন, উনি কিন্তু মোটামুটি অ্যাপ্রক্স 56,000 ভোটে জিতেছিলেন। ঠিক আছে, তো উনি যখন জিতেছে, কিন্তু এবারে এসআইআর পরবর্তী সময়ে কিন্তু মোটামুটি 49,000 মতো ভোট বাদ হয়েছে। তো দেখা যাক, এই সিটটা তখন এই বিজেপিকে দেখাচ্ছে, যদিও মুখ্যমন্ত্রী ওখানে অনেকদিন ধরে লড়ছেন, ওটা ওনার জায়গা। দেখা যাক কি হতে পারে, এটা 4 তারিখে পরে পেয়ে যাবে। এবার আমরা আসছি উত্তর দিনাজপুর টিএমসি 4টে, বিজেপি 5টা। উত্তর দিনাজপুরে টিএমসি 4টে, বিজেপি 5টা। দক্ষিণ দিনাজপুরে টিএমসি 2টো, বিজেপি 4টে। মুর্শিদাবাদে টিএমসি 13টা, বিজেপি 3টে, কংগ্রেস 5টা, হুমায়ুন কবির 1টা। এবারে আসছে মালদাতে টিএমসি 2টো, বিজেপি 6টা। কংগ্রেস কিন্তু ভালো রেজাল্ট করবে, কংগ্রেস কিন্তু 4টে দেখাচ্ছে মালদাতে। নদিয়াতে টিএমসি 3টে, নদিয়াতে বরাবর বিজেপি এখন ভালো করে আসছে, টিএমসি 3টে দেখাচ্ছে, বিজেপি 14টা দেখাচ্ছে। হুগলিতে কিন্তু এবারে বিজেপির ফল ভালো হতে পারে, যদি সেরকম ভাবে চলে। হুগলিতে যদি বিজেপি ভালো করে, এখানে হুগলিতে টিএমসি কি 4টে দেখাচ্ছে। যদি এত কম টিএমসি হুগলিতে পাবে বলে মনে হয় না, যেরকম ভাবে এক্সিট পোল দেখাচ্ছে, বিজেপি দেখাচ্ছে 14টা। তো আমার মনে হয় না টিএমসি 4টে থেকে বেশিও পেতে পারে হুগলিতে। পূর্ব মেদিনীপুর যেটা শুভেন্দু অধিকারীর জেলা, মানে সেখানে কিন্তু এবারে টিএমসি কে 0 দেখাচ্ছে। জানি না এবারে যেটা কতটা 4 তারিখে পরে বোঝা যাবে। বিজেপি কে 16টা দেখাচ্ছে। পশ্চিম মেদিনীপুরেও টিএমসি 2টো, বিজেপি 13টা। এটাতেও দেখতে হবে, কারণ পশ্চিম মেদিনীপুরে কিন্তু টিএমসি খুব ভালো সংগঠন আছে, গ্রাউন্ড লেভেলের সংগঠন কিন্তু টিএমসি পশ্চিম মেদিনীপুরে খুবই ভালো। 4 তারিখে পরে বোঝা যাবে। ঝাড়গ্রামে কিন্তু আগের বারে বিজেপি তেমন সুবিধা করতে পারেনি, কিন্তু ঝাড়গ্রামে এবারে বিজেপি 4টে বিধানসভা 4টেই বিজেপি একে দেখাচ্ছে। এটা খুবই শকিং আমি দেখতে পাচ্ছি। টিএমসি 0, কিন্তু এটা হতে পারে ঝালমুড়ি এফেক্ট, যেটা নরেন্দ্র মোদী হয়তো ঝালমুড়ি খাওয়ার পরে এফেক্টটা হয়তো হতে পারে, কিন্তু এটা 4 তারিখের পরেই আমরা দেখতে পাবো। পূর্ব বর্ধমানে টিএমসি কে দেখা হচ্ছে 10টা, বিজেপি কে 6টা, মানে টোটাল সিটি 16টা। তার মধ্যে পূর্ব বর্ধমানে দেখাচ্ছে 10টা টিএমসি, 6টা বিজেপি। এখানেও আমার মনে হয় টিএমসির ফল আরেকটু ভালো হবে, কারণ আমি এখানে যেটা বোঝা যাচ্ছে, টিএমসি তে কিন্তু পূর্ব বর্ধমান হচ্ছে একটু সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া। এখানে কিন্তু টিএমসি 10টা দেখাচ্ছে, কিন্তু এর আরেকটু উপরে যেতে পারে, এবং বিজেপি 6টা দেখাচ্ছে, কিন্তু 4 তারিখ পর্যন্ত অপেক্ষা আপনাদের প্রত্যেককেই করতে হবে। পশ্চিম বর্ধমানে টিএমসি কে দেখাচ্ছে 2টো, এবং বিজেপি কে দেখাচ্ছে 7টা। টোটাল হচ্ছে 9টা বিধানসভা, যার মধ্যে পশ্চিম বর্ধমানে টিএমসি 2টো এবং বিজেপি হচ্ছে 7টা। বীরভূম যে জেলা একসময় অনুব্রত মণ্ডলের গড় ছিল, সেই জেলাতেও আগেরবারে কিছু সিট পেয়েছিল বিজেপি। এবারে কিন্তু বিজেপির এজ দেখাচ্ছে, যদিও এবারে দেখা যাবে গ্রাউন্ড রিপোর্ট কি আছে সেটা 4 তারিখের পর বোঝা যাবে।
টিএমসি 5টা, বিজেপি 6টা। তো এই যদি আমি টোটাল করি তো টিএমসি হচ্ছে 105টা, বিজেপি হচ্ছে 174টা, কংগ্রেস 9টা, আইএসএফ এবং বামফ্রন্ট জোট হচ্ছে আদার্স, এখানে জোট মিলিয়ে এখানে 10টা মতো সিট, আদার্স আইএসএফ এবং বামফ্রন্ট মিলিয়ে 10টা মতো সিট এখানে দেখা যেতে পারে। তো এই হচ্ছে টোটাল ট্রেন্ডস। কিন্তু এটা হচ্ছে এক্সিট পোল। আমরা এর আগেও দেখেছি যখন 2021 সালে যে এক্সিট পোল প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু টিএমসি কে কোনো কোনো সংস্থা 150-160 দেখাচ্ছিল, কিন্তু আমরা দেখলাম ক্লিন সুইপ করে 2021 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, যেখানে কিন্তু অনেক এক্সিট পোল ওনাকে 160টাও দেখাচ্ছিল না। উনি কিন্তু 200-র উপরে সিট পেয়ে, 213টা, 200-র উপরে সিট পেয়ে উনি ক্ষমতায় এসেছিলেন। তো এক্সিট পোল মানে এটা ভাবার কোনো নেই যে এটাই হবে। এক্সিট পোল মানে সম্ভাব্য যে ট্রেন্ডস চলছে, দেখা যাক। আমাদের প্রত্যেককে 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কি হবে, এটা কে ক্ষমতায় আসবে, বাংলার মসনদে কে বসবে। তো এতক্ষণ তো আমরা এক্সিট পোল নিয়ে আলোচনা করলাম। এক্সিট পোলে অনেক জায়গায় এটা দেখলাম, কেউ বিজেপি, কেউ টিএমসি কে এগিয়ে রাখছে, কেউ থার্ড ফ্রন্ট যেটা আছে বা যেটা আদার্স যেটা আছে তাদেরকে মোটামুটি সবাই অ্যাভারেজ যে 9-10টা সিট দিচ্ছে। মোটামুটি ভোটের পার্সেন্টেজ যদি দেখা যায় মোটামুটি একই রকম, কেউ 40-43, কেউ 40, কেউ 43, কেউ 10, আদার্সও 10ই পাচ্ছে। তো এটাই মোটামুটি ভাবে। কিন্তু এই যে এক্সিট পোল কিন্তু এক্সাক্ট পোল নয়। এক্সাক্ট পোলটা আমরা যেটা জনতার রায়, সেটা কিন্তু 4 তারিখের পরে দেখতে পাবো। তো আমাদের এই চ্যানেলটা মাত্র 1 মাসের একটা চ্যানেল, যেখানে আমরা ভোটের, এটা টোটাল একটা নিউজ চ্যানেল, যা আমার একটা ভিশনারি আছে, এটা ভবিষ্যতে আরো বাড়ানো। তো আমরা এটা নিয়ে অনেক খেটেছি, সমস্ত ইন্টারভিউতে গেছি, কোনো জায়গায় আমাদের সিএম এর ইন্টারভিউতে গেছি, কোনো জায়গায় আমার হোম মিনিস্টার অমিত শাহ ইন্টারভিউতে গেছি, কোনো জায়গায় অন্যান্য ইন্টারভিউতে গেছি আমরা। তো আজকে এক্সিট পোল দিলাম, আস্তে আস্তে আশা করছি আরো ভালো কিছু আনতে পারবো আপনাদের জন্য। তো একটাই ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমরা আরো মোটিভেশন পাই। দেখুন আমাদের অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু এই ভুল ত্রুটিগুলো যেটা বলছিলাম, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু এই ভুল ত্রুটিগুলোকে এড়িয়ে যদি আরো কিছু ভালো আনতে পারি, সেটাই ভবিষ্যতের লক্ষ্য আমাদের। তো সেই রিকোয়েস্ট রইলো, আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এক মুহূর্ত এগোতে পারবো না। তো আপনারা যদি লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন, আমাদেরই আরো এগোতে সুবিধা হবে। আমরা ভবিষ্যতে হয়তো আরো বড় চ্যানেল হিসাবে আত্মপ্রকাশ করবো। আজকে বন্ধু এটুকুই। নমস্কার, ভালো থাকবেন। পলিটিক্যাল বার্তালাপ, সত্য ও বিতর্কের কণ্ঠস্বর।